আমরা কি বসে বসে বুড়ো আঙুল চুষবো? অন্য আঙ্গুলও চষা যায়। আচ্ছা, ওরা যদি দখল না ছাড়ি? না ছেড়ে যাইব কই? আচার্য আছে না? আমরা যদি দখল না ছাড়ি? না ছেড়ে কি উপায় আছে? আচার্য আছে না? আচার্য নির্দলীয়, নিরপেক্ষ, নিরীহ, নিরাপদ। আরে আমরা তো এইটাই চাই, আমাদের জন্য খুবই ভালো। আমাদের জন্য অত্যন্ত খারাপ। এই নো চিন্তা, ডুবুর্তি কঠিন চিন্তা বাবা, নো ফুর্তি। ভাবো ভাবো, সবাই মিলে ভাবো। গাছে কাঁঠাল, গোপে তেল, গরুর গানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল। যাগো গোপ আছে তারা গোপে মালিশ করতে থাকো, আর যাগো গোপ নাই তারা আঙুলের মাথায় নিয়ে ঠোঁটে ঘষো, কারণ কাঁঠাল গাছ এবার আমাদের। ইউরেকা, ইউরেকা, পেয়েছি পেয়েছি। কি কি পেয়েছি আব্বা? না রহেগা বাঁশ, না বাজেগা বাঁশড়ি। আপনার কথার রহস্য আমি ঠিক বুঝতে পারলাম না বাদর সাহেব। আচ্ছা বলুন তো, বাঁশ না থাকলে কি হয়? গৃহস্থের ঘরের খুঁটি, আড়া এসবের অভাব হয়। আর পলিটিক্সের ক্ষেত্রে প্রতিপক্ষের পশ্চাৎপদে আঘাত করতে শ্যামক ব্যত্যয় ঘটে। আপনাকে যথেষ্ট বুদ্ধিমান বলেই জানতাম, আমি ওই বাঁশের কথা বলিনি। বাবা উনি তো নিরপেক্ষ, সাদা বাংলায় না বললে উনি বুঝবেন না। এই যে আচার্য, আপনি কেটে পড়ুন। কেটে তারপর পরব? কিন্তু বাবা, আমার সব পোশাকই তো মাপ মতো তৈরি করা, কাটলে অঙ্গহানি হবে না? ওরে, এ তো সাদা বাংলা বোঝে না রে। এই যে শুনুন, আপনি এখান থেকে চলে যান, আর কখনো এখানে আসবেন না। কেন? আমার অপরাধ? আপনি নিরপেক্ষ, আপনাকে দিয়ে ওই কাঁঠাল গাছের মালিকানা হস্তান্তরের আর প্রয়োজন নেই। তাহলে হস্তান্তর হবে কিভাবে? হস্তান্তর হবে না। যে কাঁঠাল গাছে সোনার কাঁঠাল ফলবে, সেই কাঁঠাল গাছের মালিকানা অমনি অমনি ছেড়ে দেবো ভেবেছেন? এ তো ঘোরতর দুর্নীতি, প্রতারণা, অন্যায়। আমরা উয়া করেই খাবো। আপনি জান তো, ফোটেন ফোটেন ফোটেন। কিন্তু আমার বিদ্যাপীঠ? আপনি যদি না যান, তাহলে সেই বিদ্যাপীঠে আমি আগুন জ্বালায় দেবো। যে পাহাড়ের বুকে সেই বিদ্যাপীঠ, সেই পাহাড় গুড়া করে দেবো। তখন ওই পিঠের মধ্যে বিদ্যা নিয়েও পালানোর সুযোগ আপনি পাবেন না। বাবা কদম, এই বিদ্যাপীঠ থেকেই না তুমি শিক্ষা গ্রহণ করেছিলে? এইবার বুঝুন কি শিক্ষা দান করেছেন। কদম, এসব করলে তোমার পুষ্পার কি হবে? সোনার কাঁঠাল আর হীরের বিচি থাকলে পুষ্পার 14 গোষ্ঠী আমার পিছনে পিছনে ঘুরবে, তাই না বাবা? হ্যাঁ, ওই শত্রুপক্ষের মেয়েটির সাথে তোর কি সম্পর্ক?